আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পারমাণবিক যুদ্ধ খুব শিগগিরই শুরু হচ্ছে। যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা, জেলেনস্কি। ট্রাম্প ইরান বৈঠকের পর উত্তেজনা যুদ্ধের আভাস দিচ্ছে ইসরায়েল। আমেরিকা যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে। ইরান কিভাবে জবাব দেবে? আকাশে ভয়ঙ্কর পরিকল্পনায় ইরানের বিমান বাহিনী। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পারমাণবিক যুদ্ধ খুব শিগগিরই শুরু হচ্ছে। আন্তর্জাতিক ভূরাজনীতিতে বর্তমানে এই প্রশ্নটি সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। কারণ বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং প্রতিনিয়ত একে অপরের প্রতি কৌশলগত হুঁশিয়ারি এমন একটি ভীতিকর পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে, যা গত কয়েক দশকে দেখা যায়নি। আমরা যদি স্নায়ুযুদ্ধের ইতিহাসের দিকে ফিরে তাকাই, তবে দেখতে পাব যে সেই সময়েও এমন একটি গুমোট পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু বর্তমান সময়ের আধুনিক প্রযুক্তি এবং তথ্য প্রবাহের এই যুগে এই ধরনের খবরের প্রভাব বৈশ্বিক অর্থনীতি এবং মানুষের মনস্তত্ত্বে অনেক বেশি সুদূর প্রসারী হচ্ছে। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে সরাসরি কোনো পারমাণবিক সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা হয়তো এখনই নেই, কারণ মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা পারস্পরিক নিশ্চিত ধ্বংসের তত্ত্বটি এখনও পরাশক্তিগুলোকে সরাসরি এ ধরনের মারণাস্ত্র ব্যবহার করা থেকে বিরত রেখেছে। তবে কৌশলগত চাপ প্রয়োগের জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে বাগাড়ম্বর বা রেটরিক ব্যবহার করা হচ্ছে, তা বিশ্বব্যাপী চরম উদ্বেগের জন্ম দিয়েছে। এই ধরনের পরিস্থিতি বিশ্বের শেয়ার বাজার, জ্বালানি তেলের দাম এবং আন্তর্জাতিক সাপ্লাই চেনের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে, যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়ছে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির মতো আন্তর্জাতিক ফোরামগুলো এখন আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং জাতিসংঘ-সহ অন্যান্য শান্তি রক্ষাকারী সংস্থাগুলো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যাতে বিবদমান দেশগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা যায়। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রতিটি দেশই তাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে সামরিক বাজেট বৃদ্ধি করছে, যা প্রকারান্তরে একটি নিরবিচ্ছিন্ন অস্ত্র প্রতিযোগিতার দিকে বিশ্বকে ঠেলে দিচ্ছে। যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা, জেলেনস্কি। এই শিরোনামটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে ব্যাপক আলোচনা এবং তথ্যগত বিতর্ক চলছে, কারণ যে কোনো দীর্ঘস্থায়ী সংঘাতে সঠিক হতাহতের পরিসংখ্যান তুলে ধরা একটি অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর বিষয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাম্প্রতিক সময়ে তাদের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে যে পরিসংখ্যান বা তথ্য প্রকাশ করেছেন, তা নিয়ে পশ্চিমা বিশ্লেষক এবং স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো তাদের নিজস্ব বিশ্লেষণ তুলে ধরছেন। যুদ্ধে নিহত বা আহত সেনাদের সঠিক সংখ্যা নির্ধারণ করা শুধুমাত্র একটি গাণিতিক হিসাব নয়, এর সাথে জড়িয়ে আছে একটি দেশের সাধারণ মানুষের মনোবল, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এবং অর্থনৈতিক পুনর্বাসনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি। ৫৫,০০০ সেনার জীবনহানির যে দাবি করা হচ্ছে, তা যদি আংশিকভাবেও সত্য হয়, তবে এটি ইউক্রেনের জনমিতি বা ডেমোগ্রাফির ওপর একটি বিশাল এবং সুদূর প্রসারী প্রভাব ফেলতে যাচ্ছে। কারণ এই বিশাল সংখ্যক তরুণ এবং কর্মক্ষম জনগোষ্ঠী হারানো মানে হল ভবিষ্যতের একটি পুরো প্রজন্মকে পঙ্গু করে দেওয়া। যুদ্ধের ময়দানে তথ্য বা ইনফরমেশন একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, যেখানে প্রতিটি পক্ষই নিজেদের সুবিধামতো পরিসংখ্যান উপস্থাপন করার চেষ্টা করে, যাকে আধুনিক ভাষায় বলা হয় ইনফরমেশন ওয়ারফেয়ার। এই পরিস্থিতিতে স্বাধীন মিডিয়ার পক্ষে যুদ্ধের ময়দান থেকে নিরপেক্ষ এবং শতভাগ নির্ভুল তথ্য সংগ্রহ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
তবুও বিভিন্ন স্যাটেলাইট ইমেজ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট এবং স্থানীয় হাসপাতালগুলোর ডেটা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা একটি আনুমানিক চিত্র তুলে ধরার চেষ্টা করেন। এই বিপুল সংখ্যক মানুষের ক্ষয়ক্ষতি শুধুমাত্র ইউক্রেনের অভ্যন্তরীণ অর্থনীতিকেই ভেঙে দিচ্ছে না, বরং যুদ্ধের পর দেশটিকে নতুন করে গড়ে তোলার জন্য যে ট্রিলিয়ন ডলারের প্রয়োজন হবে তার একটি প্রাক ধারণা দিচ্ছে। ট্রাম্প ইরান বৈঠকের পর উত্তেজনা, যুদ্ধের আভাস দিচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক দাবার বোর্ডে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং পরিবর্তনশীল ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম, কারণ আমেরিকার পররাষ্ট্রনীতির যে কোনো ছোট পরিবর্তন এই অঞ্চলে একটি বিশাল ঢেম তৈরি করতে সক্ষম। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরানের কোনো ধরনের নেপথ্য আলোচনা বা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির গুঞ্জন যদি সত্যি হয়ে থাকে, তবে সেটি ইসরায়েলের জন্য একটি চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, কারণ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কৌশল সবসময়ই ইরানকে কেন্দ্র করে আবর্তিত হয়। ইসরায়েল মনে করে যে ইরানের সাথে যে কোনো ধরনের আপস বা নরম কূটনৈতিক অবস্থান তাদের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ, যে কারণে তারা বরাবরই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে। আপনারা যদি মধ্যপ্রাচ্যে ইতিহাস লক্ষ্য করেন, তবে দেখবেন যে এই অঞ্চলে মিত্রতা এবং শত্রুতার সমীকরণ প্রতিনিয়ত বদলাতে থাকে, যেখানে আমেরিকা, ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে এক ধরনের জটিল ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য কাজ করে। ট্রাম্প প্রশাসনের সময় আমরা দেখেছি আমেরিকা ইরানের সাথে হওয়া পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসেছিল, যা পরিস্থিতিকে চরম উত্তপ্ত করেছিল। আর এখন যদি নতুন করে কোনো আলোচনার গুঞ্জন ওঠে, তবে ইসরায়েল সেটাকে নিজেদের কৌশলগত পরাজয় হিসেবে দেখতে পারে এবং ফলশ্রুতিতে তারা নিজেরাই কোনো আগাম সামরিক বা কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিতে পারে। এই ধরনের উত্তেজনা বিশ্বব্যাপী জ্বালানি বাজারের জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো অস্থিরতা সরাসরি অপরিশোধিত তেলের দাম বাড়িয়ে দেয়, যা শেষ পর্যন্ত আমাদের মতো সাধারণ ভোক্তাদের পকেটে প্রভাব ফেলে। আমেরিকা যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে। ইরান কিভাবে জবাব দেবে? বৈশ্বিক ক্ষমতার লড়াইয়ে আমেরিকার সাম্প্রতিক কিছু কৌশলগত পদক্ষেপ এবং মিত্রদেশগুলিকে দেওয়া উন্নত প্রযুক্তির সমর্থন আন্তর্জাতিক রণকৌশলের পুরো চিত্রটিই যেন বদলে দিয়েছে। আধুনিক যুগে যুদ্ধ শুধু আর ভৌগোলিক সীমানায় বা সরাসরি সৈন্য সমাবেশের মাধ্যমে হয় না, বরং এখনকার সংঘাতগুলো মূলত অর্থনৈতিক অবরোধ, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব, সাইবার স্পেস এবং কূটনৈতিক বিচ্ছিন্নকরণের মাধ্যমে পরিচালিত হয়। আমেরিকা তাদের শক্তিশালী বৈশ্বিক প্রভাব ব্যবহার করে যেভাবে বিভিন্ন অঞ্চলে তাদের মিত্রদের অবস্থান শক্ত করছে, তা ইরানের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরানকে এখন শুধু সামরিক দিক থেকে নয়, বরং অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকেও একটি অসম প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন যে ইরান হয়তো এই পরিবর্তিত পরিস্থিতির জবাব সরাসরি কোনো সামরিক সংঘাতের মাধ্যমে দেবে না, কারণ সেটি তাদের নিজস্ব অর্থনীতি এবং কাঠামোর জন্য আত্মঘাতী হতে পারে। এর পরিবর্তে তারা এসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল অবলম্বন করতে পারে, যার মধ্যে রয়েছে সাইবার আক্রমণ বৃদ্ধি করা, আঞ্চলিক মিত্র বা প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে প্রভাব বিস্তার করা এবং গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোতে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা, যা বিশ্ব বাণিজ্যকে প্রভাবিত করতে পারে। এই পুরো বিষয়টি আন্তর্জাতিক বাণিজ্যের সাপ্লাই চেনের জন্য একটি বড় মাথাব্যথা, বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়ে বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়, যেখানে যে কোনো ধরনের অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে ধস নামাতে পারে। আমেরিকার এই নতুন রণকৌশল মূলত প্রযুক্তি নির্ভর এবং গোয়েন্দা তথ্য ভিত্তিক, যা তাদের প্রতিপক্ষকে সবসময় এক ধাপ পিছিয়ে রাখতে সাহায্য করছে। আপনারা যারা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র বা এই বিষয়ে আগ্রহী, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের উত্তেজনা কিভাবে বিভিন্ন দেশের মুদ্রাস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। আকাশে ভয়ঙ্কর পরিকল্পনা ইরানের বিমানবাহিনী। সামরিক প্রযুক্তি এবং বিমান চলাচলের ক্ষেত্রে ইরানের সাম্প্রতিক তৎপরতা এবং মহড়াগুলো আন্তর্জাতিক মহলে নতুন করে বিশ্লেষণের জন্ম দিয়েছে, কারণ দেশটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান বাহিনীকে নতুন করে সাজানোর একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে বলে মনে করা হচ্ছে।
বছরের পর বছর ধরে আন্তর্জাতিক অবরোধ এবং নিষেধাজ্ঞার মধ্যে থাকা সত্ত্বেও ইরান তাদের অভ্যন্তরীণ প্রযুক্তির উন্নয়নে যথেষ্ট বিনিয়োগ করেছে, যার ফলশ্রুতিতে তারা নিজস্ব রাডার সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশেষ করে মনুষ্যবিহীন বিমান বা ড্রোনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আধুনিক যুগের ভূকৌশলগত ডক্ট্রিনে আকাশসীমার নিয়ন্ত্রণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং ইরান খুব ভালো করেই জানে যে কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলোকে রক্ষা করতে হলে একটি স্বয়ংসম্পূর্ণ এবং শক্তিশালী বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইরান তাদের আকাশসীমায় এমন কিছু কৌশলগত মহড়া পরিচালনা করছে যা শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং প্রয়োজনে আক্রমণাত্মক প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা প্রদর্শন করে। এই ধরনের সামরিক পোস্টারিং বা শক্তি প্রদর্শন মূলত প্রতিবেশী দেশ এবং পরাশক্তিগুলোর জন্য একটি স্পষ্ট বার্তা যে তাদের আকাশসীমায় কোনো ধরনের অনুপ্রবেশ বা আক্রমণ বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তবে এই সামরিক আধুনিকায়নের ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে এক ধরনের সিকিউরিটি ডাইলেমা বা নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, যেখানে একটি দেশের আত্মরক্ষার প্রস্তুতি অন্য দেশের জন্য হুমকি হিসাবে বিবেচিত হচ্ছে, এবং এর ফলে সমগ্র অঞ্চলে একটি নীরব অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে। বিমান বাহিনীর এই কৌশলগত পরিবর্তনের সাথে সাথে ইরান তাদের আঞ্চলিক মিত্রদের সাথেও প্রযুক্তি শেয়ার করছে কিনা সেটি নিয়ে পশ্চিমা গোয়েন্দারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।